আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মুসলিম সমাজ, আশা করছি আপনারা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো রয়েছেন। আমি মোহাম্মদ মতিউর রহমান, আমি আপনাদের নেক দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হলো আপনার সূরাতুল ফাতিহা নিয়ে। যেই সূরাটি না পড়লে মানুষের নামাজই হবে না। প্রতিটি রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এবার আমরা অনেক মুসলমান আছি, অনেক মুসল্লি আছি, যিনারা আমরা সূরা ফাতিহা শুদ্ধভাবে জানি না। দেখবেন অনেক রকম মানুষ অনেক রকমভাবে পড়ে। তবে যিনারা মাখরাজ পড়তে জানেন না, মানে কোরআন শরীফ পড়ার নিয়ম আছে। আপনার যদি কোরআন শরীফ যদি অক্ষর পাল্টে যায়, লফজ পাল্টে যায়, তাহলে নামাজ হবে না। কীরকম? যেরকম বলা হয়েছে আপনার সূরা ফাতিহা বা যে কোনো সূরা কোরআন শরীফ শুদ্ধ করতে গেলে আপনাকে লিহান ঠিকতে হবে, লিহানের জালি ও খাফি ঠিক থাকতে হবে। যদি লিহানের জালি হয়ে যায় আপনার নামাজ হবে না। লিহানের জালি বলতে কি বোঝা যায়? লিহানের জালি বলতে আপনার অক্ষর পাল্টে যাওয়া। আপনি ধরুন পড়ছেন আলহামদুলিল্লাহ, নামাজ হবে না। কেননা আপনার আলহামদু, কারণ ওখানে হাটা বড় হয়ে আছে, ছোট হে ওখানে নেই। আমরা অনেক মুসলমান আছি যাহারা আপনার অক্ষর পাল্টে দেয়। কেন? যেই জায়গাটা ছোট হে নেই সেখানে ছোট হে, বড় হে জায়গাতে বড় হে দিতে পারি না। হয়তো সোয়াদের জায়গায় সিন লাগিয়ে দিই, সিনের জায়গায় সোয়াদ। যেরকম আমরা বলি আল্লাহুস সামাদ, কিন্তু ওখানে আল্লাহুস সামাদ সোয়াদ অক্ষরটি আছে। এরকম ভাবে অনেক মানুষের ভুল হয়ে থাকে। তবে আপনারা নামাজ পড়ছেন, আমি চাই যাতে করে আপনাদের নামাজটা পরিপূর্ণ হবে আল্লাহ পাকের দরবারে কবুল নিয়ে হোক, আল্লাহ পাক আপনাদের নামাজগুলো কবুল করুক। তার কারণে আপনার এই উদ্দেশ্যে, এই নিয়তে আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিহা পড়ছি। যিনারা সূরা ফাতিহা জানেন তিনারা আমার সঙ্গে মিলে দেখিলেন যে আমার সঙ্গে আপনাদের ঠিক আছে নাকি ভুল আছে। যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আপনাদের সূরা ফাতিহা ভুল থাকে তাহলে আপনারা শুদ্ধ করে নেন। যা হোক, আমি পড়ছি, আপনারা মনোযোগ করে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা ছিল আপনার সূরাতুল ফাতিহা। আপনারা এরকম ভাবে সকলে মিলে সূরা ফাতিহাটি শুদ্ধ করে শিখুন আর নামাজ পড়ুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক চাইলে আপনাদের নামাজটা গ্রহণযোগ্য হবে, কবুলীয় হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সূরা ফাতিহা যাতে করে আরো মুসলমান তারা যেন শুদ্ধ করে শিখতে পারে, যার কারণে আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কাছে আপনি এই সূরা ফাতিহাটিকে শেয়ার করে দেবেন, যাতে করে তারা আপনার শুদ্ধভাবে সূরা ফাতিহা শিখতে পারে এবং সেই সূরা ফাতিহার মতোই পড়ে পড়ে আপনার নামাজ পড়তে পারে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।